অবশেষে মামলা থেকে খালাস হয়েছে লুৎফুজ্জামান বাবর। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছে হাইকোর্ট। একই মামলায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রামের 10 ট্রাক চোরাচালান অস্ত্র মামলার ঘটনায় গত 6 নভেম্বর আসামিদের ডেট রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শিশির মনির। চট্টগ্রামের CUFL গার্ড থেকে 2004 সালের 1 এপ্রিল 10 ট্রাক অস্ত্র বোঝাই করা একটি চালান আটক করে পুলিশ। এ নিয়ে অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে কর্ণফুলী থানায় চোরাচালানের 2টি মামলা করা হয়। 2014 সালের 10 জানুয়ারি 2 মামলার রায় দেয় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল 1। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালত সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 14 জনকে ফাঁসির আদেশ দেয়। একই আসামিদের অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের রায়ের পর 2014 সালের 6 ফেব্রুয়ারি মামলার নথিপত্র হাইকোর্টের ডেট আপিল শাখায় ডেট রেফারেন্স হিসেবে নথিভুক্ত করা হয়। অন্যদিকে সাজার বিরুদ্ধে হাইকোর্টে পৃথক আপিল করে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা